গাড়িটা কত নোংরা পড়েছে, পরিষ্কারও করে না এরা। আমি পরিষ্কার করে দিই। আরে অশিক্ষিত, এই নোংরা কাপড় দিয়ে এই গাড়ি কেন মুছছিস? ভাইয়া ঝাড়িতে এমন মারছেন মনে হচ্ছে এই গাড়িটা আপনার দিই। তাছাড়া কি তোর বাপের নাকি? এই গাড়িটা আমার বসের। তুই কি জানিস এই গাড়ি কত দামি? এতে নোংরা কাপড় দেওয়ার আগে তুই কি কাউকে জিজ্ঞাসা করেছিস? অভদ্র কোথাকার। অত বেশি উল্টাপাল্টা কথা বলো না। দেখে নাও, এই কাপড় নোংরা না, একদম পরিষ্কার। কাপড় পরিষ্কার হোক বা নোংরা হোক, তোর সাহস কি করে হয় এই গাড়িতে কাপড় ঠেকানোর? কে তুই? ও ভাইয়া, আমি এই গাড়ির মালিক। এই গাড়িটা আমার স্বামীর। আরে মেন্টাল, পাগলা গাঁও থেকে পালিয়ে এসেছিস নাকি? তোর স্বামীর গাড়ি এটা? একটা থাপ্পড় মেরে তোর সবগুলো দাঁত ফেলে দেবো, মিথ্যাবাদী কোথাকার। ভাইয়া আমি কোনো মিথ্যা কথা বলছি না, সত্যি এই গাড়িটা আমার স্বামীর। আরে যা গ্রামের ক্ষেত, তোর স্বামীর কাছে কোনো গাড়ি নেই, বুঝতে পেরেছিস? ছাগল ভেড়া থাকতে পারে হয়তো, আর কাপড় দিয়ে তো গোবরের গন্ধ বেরোচ্ছে। আবার এখানে পাট নিচ্ছে যে গাড়ির মালিক। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। তুই আমার পোশাক দেখে আমার যোগ্যতা যাচাই করছিস। জানিস তুই আমার কাছে কত টাকা আছে, আর এরকম গাড়ি আমাদের বাড়িতে কতগুলো পড়ে আছে। দেখ, সকাল সকাল আমার মাথা খাস না। তোকে বললাম না এই গাড়ি আমার বসের, কথা এখানেই শেষ। এবার এখান থেকে চলে যা, নইলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, বুঝতে পেরেছিস? একে তো আমাকে এত অপমান করছিস, তোর ভালো হবে তুই এখান থেকে চলে যা, আর আমাকে আমার গাড়িটা পরিষ্কার করতে দে। আচ্ছা, তুই তো খুব স্যাঁচরা দেখছি। 2 টাকার ফকিরনি হয় তুই আমাকে অর্ডার করছিস? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। গাড়ি পরিষ্কার করাটা একটা বাহানা মাত্র। এই বাহানায় তুই গাড়ির পাসপত্র চুরি করবি, তাই না? ব্যাস, আর বেশি কথা বলার প্রয়োজন নেই তোর। আর খুব ভালো করে শোন, তোর বসই আমার স্বামী। আমার 2 মিনিটও টাইম লাগবে না তোকে চাকরি থেকে বের করতে। এখন এসব বাদ দে, তুই এখান থেকে চলে যা, আমার মাথা খাস না। আছে তোর এমন ক্ষমতা তুই আমাকে চাকরি থেকে বের করে দিবি? আমার কথা শোন তুই, আমার বসের কাছে অনেক টাকা আছে, আর আমার বস তোর মতো একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করবে? তোর মতো মূর্খ তো বসের কোম্পানিতে ঝাড়ু দেয়। অন্য লোকের স্বামীকে নিজের স্বামী বলতে লজ্জা করে না? আরে লজ্জা তুই কর, জানিস না তুই কার সাথে অসভ্যতামি করছিস। আরে বক বক বন্ধ কর আর যা এখান থেকে। আর নিজের পোশাকটা দেখ, তোর স্বামীর তো সাইকেল কেনারও সামর্থ্য নাই, আর এখানে এসেছে বড় বড় ডায়লগ মারতে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, আমার কোনো কিছু কেনার সামর্থ্য নেই। এখন তুই এখান থেকে যা, আর আমাকে গাড়িটা পরিষ্কার করতে দে। তুই কি আমার কথা বুঝতে পারছিস না নাকি? তোকে যখন একবার বলে দিয়েছি এই গাড়িটা আমার বসের, তারপরও তুই কেন শুনছিস না? তোদের মতো মানুষদেরকে আমি খুব ভালো করে চিনি। রাস্তায় কোনো দামি গাড়ি দেখলে পরিষ্কার করতে লেগে যায়, যাতে 100-200 টাকা পেয়ে যাস। আর তোর যদি 100-200 টাকার প্রয়োজন হতো, তুই আমার কাছ থেকে চেয়ে নিতিস। ফালতু ফালতু এই গাড়ির পিছে লাগার কি প্রয়োজন ছিল? এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখা বন্ধ কর আর যা এখান থেকে। কেন? এখন তো আমি যাব না, এখন আমি আমার গাড়িটা পরিষ্কার করব, আর তোর যা করার করে নিস, যা। ও আচ্ছা, তার মানে তুই আমার কথা মানবি না, তাই না? তুই দাঁড়া, আমি এক্ষুনি স্যারকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ ডাক, আমার কিছু যায় আসে না। হ্যাঁ, স্যারকে আসতে দে, তারপর তো 2 মিনিটে বড় লোকে বের হয়ে যাবে। দাঁড়া, আমি স্যারকে কল করছি। গুড মর্নিং স্যার, আপনি প্লিজ 2 মিনিটের জন্য একটু এদিকে আসবেন, আপনার সাথে একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে স্যার। আসছে স্যার, বুঝতে পেরেছিস? এবার তো তুই শেষ। আর স্যার আসলে আমি কি বলবো জানিস? বলবো তুই ওনার গাড়ি পরিষ্কার নয়, ওনার গাড়ির পার্টস চুরি করছিলি। তারপরে যখন তোকে জেলে দেবে তখনই তোর শিক্ষা হবে। তোর যা ইচ্ছা তুই তাই কর, এতে আমার কিছু যায় আসে না। আর ভালোই করেছিস, তুই আমার স্বামীকে ডেকে নিয়েছিস। এবার সব সত্যি সামনে চলে আসবে যে আমি আসলে কে। হ্যাঁ তুমি বলো, কি দরকার রেখেছো? আরে অপু, তুমি তুমি এখানে কি করছো? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, তারপরে দেখলাম গাড়িটা অনেক নোংরা হয়ে আছে, তাই ভাবলাম গাড়িটা আমি পরিষ্কার করে দিই। তারপর এই ছেলেটা এসে আমাকে গাড়ি পরিষ্কার করতে দেখে উল্টা পাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। আমি নাকি গরিব, আমার নাকি কোনো সামর্থ্য নেই এই গাড়ি কেনার, আমি নাকি মিথ্যা বলছি। জানো ও আমাকে কত কিছু বলে যাচ্ছিল। তুমি তোমার কোম্পানিতে কেমন মানুষ রেখেছো, যারা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। আর ওকে বলে দাও আমি কে। আরে কি হয়েছে? এটা আমার স্ত্রী। কি? এটা আপনার স্ত্রী? আই এম সো সরি স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না ইনি আপনার স্ত্রী, আর অজান্তেই আমি এনার সাথে অনেক বড় অসভ্যতামি করে ফেলেছি। আমি এনার পোশাক আশাক দেখে ভেবেছিলাম ইনি হয়তো গ্রামের কোনো খ্যাত। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। কিসের সরি? তার মানে যে কোনো মানুষ যদি নর্মাল পোশাক আশাক পরে তুমি তাকে দেখলেই তাকে অসম্মান করতে হবে? যা মুখে আসে তাই বলতে হবে? আরে তুমি তো আমার কোম্পানিতে চাকরি করো, তোমার মধ্যে কি এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি অনেক দামি দামি পোশাক পরে ঘুরে বেড়াই, তার মানে এই নয় যে কেউ দামি পোশাক পরলে তারপর আমার বউ হতে পারবে। আর মানুষের পরিচয় মানুষের কাপড় দেখে করতে হয় না, মানুষের মনুষ্যত্ব দেখে করতে হয়। তুমি কি জানো আমি আমার স্ত্রীকে কেন বিয়ে করেছি? কারণ ওর মনটা অনেক পরিষ্কার। আজ আমার কাছে টাকা আছে বলে তুমি আজকে আমাকে আচ্ছা
ইচ্ছা বলতে পারো, কিন্তু তুমি কি জানো এমন একটা দিন ছিল যখন আমার কাছে 5 টাকাও থাকতো না। সেই সময় এই মেয়েটা আমার প্রত্যেকটা সুখে দুঃখে আমার পাশে ছিল। আর এমন মেয়ে কখনোই কাউকে ঠকাতে পারে না। হয়তো ও সাধারণ পোশাক পরে, কিন্তু ও সবার সাথে সম্মানের সাথে কথা বলে। অহংকার বলতে কোনো কিছুই ওর মধ্যে নেই। আর তুমি ওর সাথে অভদ্রের মতো কথা বলছো, ওকে অপমান করছো। তোমার লজ্জা হওয়া উচিত। সরি স্যার, আমি ভুল স্বীকার করছি। আর ম্যাডাম, আপনিও আমাকে মাফ করে দেন। কিসের মাপ? আর কেনই বা তোমাকে ক্ষমা করব? আর এখন তো আমার নিজেরই লজ্জা লাগছে যে আমি আমার কোম্পানিতে কেমন এমপ্লয়ি রেখে দিয়েছি যার মধ্যে কথা বলার মিনিমাম ভদ্রতাটুকু নেই। কোনো ব্যাপার না জাহিদ, ওকে তুমি মাফ করে দাও। আর দেখেও তো মনে হচ্ছে ও মন থেকেই মাফ চেয়েছে। আর এমনিতেও মানুষের প্রথম ভুল তো মাফ করে দেওয়াই যায়। দেখেছো তুমি ওকে কতটা অপমান করেছো, তারপরেও ও তোমাকে মাফ করে দিল। একেই বলে মনুষ্যত্ব। যাও, এখন আর দাঁড়িয়ে থেকো না, কাজ করো। জি স্যার।